কোনো এক শীতের সকালে শক্তিশালী ঠান্ডা বাতাসের সাথে প্রচুর তুষারপাত হচ্ছিল। খোলা বাতাসে বাইরে আসা যাওয়া করাটাই কষ্টকর ছিল। তবুও কেউ কেউ তাদের জীবিকার তাগিদে কাজে যাচ্ছে। কিছু ছাত্র বই নিয়ে ছুটে যাচ্ছে তাদের মাদ্রাসার দিকে। ইরানের একটি শহর হামাদান, সেখানে একটি মাদ্রাসার সকল ছাত্ররা তাদের সকালের ক্লাস করার জন্য ক্লাসরুমে উপস্থিত হন। মাদ্রাসাটি ছিল ইসলামের ধর্মতত্ত্বের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে একজন শিক্ষক ছিলেন অত্যন্ত জ্ঞানী, যার কারণে সেখানকার বেশিরভাগ ছাত্ররাও ছিল বেশ বুদ্ধিমান। এই শিক্ষক আর কেউ না, বিশ্ববিখ্যাত এবং একজন মহান পারস্য চিন্তাবিদ ও দার্শনিক ইবনে সিনা, ইউরোপে অ্যাবিসিনা নামে পরিচিত। বিজ্ঞানের বিভিন্ন বিষয় তার বক্তৃতা ও লেখা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত বছর ধরে মানসম্মত পাঠ্য বই হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের কাছে প্রশংসিত ছিল তার দার্শনিক চিন্তাভাবনার জন্য। সেই ঠান্ডা সকালে ছাত্ররা ইতিমধ্যে মাদ্রাসায় জড়ো হয়েছিল এবং উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল তাদের প্রিয় শিক্ষকের আগমনের জন্য। তারা ভেবেছিল সেদিন তীব্র ঠান্ডা আবহাওয়ায় হয়তো স্যারের আসতে দেরি হবে কিনা। কয়েক মিনিট যেতেই হঠাৎ ছাত্ররা ইবনে সিনার সুমধুর আগমন প্রত্যক্ষ করল। তারা অত্যন্ত খুশি বোধ করছিল এবং তার প্রতি শ্রদ্ধা ও সম্মানের চিহ্ন হিসেবে দাঁড়িয়েছিল। প্রিয় শিক্ষক ইবনে সিনা স্বাভাবিকভাবেই জায়গায় বসে ছাত্রদের সাথে কুশল বিনিময় করলেন। তিনি তার বক্তৃতা শুরু করেন তার স্বাভাবিক সুস্পষ্ট পদ্ধতিতে, যা তার ছাত্রদের মনোমুগ্ধকর করে রেখেছিল। ছাত্রদের মধ্যে বাহমান ইয়ার নামে একজন তরুণ শিক্ষার্থী ছিল। সে স্যার ইবনে সিনার ক্লাসগুলোতে খুবই মনোযোগী ছিল। বাহমান ইয়ার স্যারের ক্লাস থেকে গভীর দর্শন ও জ্ঞান অর্জন করেছিল। সে তার ক্লাসের সাথীদের বলতো, আমি ভাবছি কেন আমাদের প্রিয় স্যার ইবনে সিনা তার সর্বোচ্চ বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও নিজেকে নবী বলে দাবি করেন না। কথিত আছে একদিন ঘটনাক্রমে ইবনে সিনা একটি রুটি বিক্রেতার দোকানে দাঁড়িয়েছিল। তার মনোযোগ একজন স্মার্ট যুবক ছেলের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তিনি সেই ছেলের অনেক বুদ্ধিমত্তার লক্ষণ প্রদর্শন করছিলেন। ছেলেটি রুটির দোকানিকে বলতেছিল, আমার মা একটু আগুনের জন্য আপনার কাছে অনুরোধ করেছেন। দোকানি বলল, তুমি কি আগুন নেওয়ার জন্য কোনো পাত্র এনেছো? ছেলেটি বলল, আগুন নেওয়ার মতো আমার কাছে তেমন কোনো পাত্র নেই, তবে আমার কাছে একটা উপায় আছে। তখন সে হাতের তালুতে প্রথমে কিছু ছাই নিয়ে তারপর দোকানিকে বলল, এই জ্বলন্ত কাঠের টুকরোগুলো আমার হাতের উপরে দিন। এরপর বিনা দ্বিধায় ছেলেটি তা নিয়ে বাড়ি চলে গেল। এই ছেলেটির বুদ্ধিমত্তা ও সাহস দেখে ইবনে সিনা বিস্মিত হয়েছিল। তিনি ছেলেটিকে তার কাছে রাখার কথা ভাবছিলেন, ব্যক্তিগত তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষার জন্য। এই ছেলেটি আর কেউ নয়, ক্লাসের সেই বুদ্ধিমান বালক বাহমান ইয়ার। ইবনে সিনা বাহমান ইয়ারের বাবা মায়ের কাছে প্রস্তাব দিলেন তিনি তাদের ছেলেকে তার সঙ্গে রাখতে চান। প্রস্তাব শুনে বাহমান ইয়ারের বাবা মাও খুশি মনেই রাজি হয়েছিল। এভাবে তখন থেকেই সবসময় ইবনে সিনার সাথে তার বাড়িতে থাকতে লাগলো বাহমান ইয়ার। এছাড়া সব জায়গায়ও তার সাথে যেত। বাহমান ইয়ার চতুর ও বুদ্ধিমান হওয়ায় বছর না পেরোতেই সে শুধু বয়সে নয়, জ্ঞান ও বুদ্ধিতে আরও পৃষ্ঠপোষক হয়ে উঠল। সে ইবনে সিনার সবচেয়ে মেধাবী ছাত্র হওয়ায় খুব গর্বিত ছিল। এটি ছিল শীত মৌসুমের সবথেকে শীতল রাতগুলোর একটি। মাঝরাত পেরিয়ে তুষারপাত খুব ভারী হলে ইবনে সিনা ও বাহমান ইয়ার দুজনেই এক ঘরে উষ্ণ মোটা কম্বলের নিচে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঘরের আলো আগেই নিভে গেছে, কিন্তু তার ছাত্র তাকে এখনও বিভিন্ন ধরনের প্রশ্ন করেই যাচ্ছে। তিনিও তা স্বাভাবিক চিত্তাকর্ষক ভঙ্গিতে উত্তর দিচ্ছিলেন। এরপর তার ছাত্র তাকে বলল, ওহে আমার শিক্ষাগুরু, আপনি সর্বমর্যাদা জ্ঞান অর্জন করেছেন। আপনি হচ্ছেন বিজ্ঞানের মাস্টার। কেন আপনি নিজেকে নবী দাবি করছেন না? স্যার, আপনি কি মনে করেন না আপনি যে জ্ঞানের অধিকারী তা পূর্ববর্তী কিছু নবীদের থেকেও বেশি? আপনার মর্যাদা আজ পৃথিবীতে অতুলনীয়। আপনি স্যার নবুয়ত দাবি করার সিদ্ধান্ত নেন।
কেউ আপনাকে চ্যালেঞ্জ করার সাহস করবে না। আমি আপনাকে আশ্বস্ত করলাম, আমি হব প্রথম যে আপনার আনুগত্য করব এবং পূর্ণ বিশ্বাসের সাথে আপনার সেবা করব। প্রসঙ্গত বলি, এই প্রস্তাব বাহমান ইয়ার এর আগেও কয়েকবার ইবনে সিনাকে দিয়েছিল। যেহেতু বাহমান ইয়ার তখনও অল্প বয়সী এবং অপরিণত, তাই বলা যায় এই প্রস্তাবটি ছিল পুরোটাই আবেগপূর্ণ। তাই কথাগুলো শুনে ইবনে সিনা হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। সেই রাতে ঠান্ডা আবহাওয়া চরম আকার ধারণ করেছিল এবং প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। দুজনেই যখন ঘুমিয়ে গিয়েছে, হঠাৎ মাঝরাতে ইবনে সিনার কম্বল গা থেকে সরে যায়, তাই তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি উঠে বসল আর খুব তৃষ্ণা অনুভব করল, কিন্তু ঘটনাক্রমে তার পানির পাত্র একদমই পানি ছিল না। তাই সে সিদ্ধান্ত নিলেন তার ছাত্রকে জাগিয়ে বাইরে থেকে পানি আনতে বলবেন। ওহে বাহমান ইয়ার, আমার ছেলে বাহমান ইয়ার, দয়া করে ঘুম থেকে উঠে আমার জন্য একটু পানি নিয়ে এসো। কেন স্যার, আপনার পাত্রে পানি নেই? ইবনে সিনা বলল, না, একটুও নেই। বাহমান ইয়ার মাথা তুলে বাইরে প্রচণ্ড তুষারপাত দেখল। তীব্র ঠান্ডা বাতাসে রোমাঞ্চকর শব্দ তাকে বাইরে যেতে নার্ভাস করে দেয়। আবার ইবনে সিনা বিড়বিড় করে বলল, ওহ বাহমান ইয়ার, দেরি কেন? আমার জন্য একটু পানি আনো, আমি খুবই তৃষ্ণার্ত। বাহমান ইয়ার গরম কম্বল ছেড়ে ঘরের বাইরের ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হওয়ার সাহস করেনি। তাই সে তার স্যারের কাছে লেম এক্সকিউজ পেশ করেছিল। ওহে আমার শ্রদ্ধেয় শিক্ষক, এখন পানি পান করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ আপনি মাত্র গরম কম্বলের মধ্য থেকে বের হয়েছেন। তার থেকে ভালো হয় আপনি বরং ঘুমিয়ে যান, সকাল বেশি দূরে নয়। ইবনে সিনা বলল, আমার ছেলে, আমার জন্য পানি আনো, আমি খুবই তৃষ্ণার্ত। আমি নিজে একজন চিকিৎসা বিশেষজ্ঞ এবং ভালো জানি কোনটা আমার জন্য ক্ষতিকর। আমার খুবই তৃষ্ণা পেয়েছে, যার কারণে আমি ঘুমাতে পারছি না। দয়া করে বাইরে থেকে পানি নিয়ে এসো। জবাবে সে আবার একটা অজুহাত পেশ করল, বলল, একবার আমি এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইরে গিয়েছিলাম, যার কারণে আমার জ্বর ও সর্দি হয়েছিল। এই বলে সে ঘুমিয়ে গেল। সর্বত্র ছিল মৃত নীরবতা এবং কোনো শব্দ শোনা যাচ্ছিল না। বাইরে তখন অন্ধকার, সুবে সাদিকের আলোও তখনও ধরা দেয়নি। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গেল মুয়াজ্জিনের সুরলা কণ্ঠে। এক চূড়া থেকে প্রার্থনার আহ্বানকারী, পাশেই মসজিদের মিনার। পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করার পর মুয়াজ্জিনের উচ্চস্বরের কণ্ঠস্বর বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার এবং ছাত্র উভয়ই চুপচাপ মুয়াজ্জিনের সুরলা কণ্ঠ শুনছেন। এরপর মুয়াজ্জিন পাঠ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য শোনার পর ইবনে সিনা চিন্তা করল, বাহমান ইয়ার তাকে যে প্রস্তাব দিয়েছিল তার উত্তর দেওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি বললেন, শোনো আমার ছেলে বাহমান ইয়ার, এখন আমি তোমার বারবার প্রস্তাব দেওয়া পরামর্শের উত্তর দিতে চাই। ছাত্র তখন খুব আগ্রহ নিয়ে উঠে বসে এবং মনোযোগ সহকারে শুনতে চাইল। ইবনে সিনা তারপর এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে নবুয়ত দাবি করার জন্য বেশ কয়েকবার পরামর্শ দিয়েছিলে, যাতে লোকেরা পূর্ণ বিশ্বাস করে আমি নবী এবং তুমি হবে আমার প্রথম আনুগত্য প্রদানকারী। কিন্তু দেখো, তুমি বেশ কয়েক বছর ধরে আমার ঘনিষ্ঠ ছাত্র ছিলে, যে কিনা বছরের পর বছর আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছ। আমি তোমাকে এত করে বললাম আমার খুব তৃষ্ণা পেয়েছে, তবুও তুমি আমার প্রয়োজনকে বুদ্ধিমানের কাজ মনে না করে উষ্ণ বিছানা ছেড়ে উঠলে না, বরং লেম এক্সকিউজ বেছে নিলে। কিন্তু এই লোকটির কথা ভাবো, যে এখন মিনারের উপরে এসে নামাজের জন্য ডাকছে। সবচেয়ে ঠান্ডা আবহাওয়া ও আজকে ভোরের ঠান্ডা পানি দিয়ে উজু করেছে। এটা অন্য কারোর জন্য নয়, উদ্দেশ্য কিন্তু
আল্লাহর হুকুমের প্রতি অনুগত্য ও সম্মানের জন্য, যা তার প্রেরিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রদত্ত, যা প্রায় 400 বছর আগের কথা। তাহলে গভীরভাবে ভেবে দেখো, আল্লাহর প্রেরিত নবীর সাথে আমার মধ্যে কত বড় পার্থক্য।